সাপটা কোথায়? দেখালাম সেই হাইওয়েটা ক্রস করে জাস্ট এসে দাঁড়িয়েছি। এই যে মালটা আছে, যে এই সাদা জামা পরে যে মালটা এক্ষুনি একটা বাসের মধ্যে গুঁজে দিচ্ছিল, ঠিক আছে? হঠাৎ করে সাপ দেখতে পেয়েছি ছেলেটি, হঠাৎ করে কোনো কি সাপ কি জানে না কিছু, কিন্তু হুট করে এসে পিড় করে পড়ে গেছে ওখানে। এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে ব্রহ্মপুত্র নদীর ধারে। এখানে ব্রহ্মপুত্র আর ওটা এই ব্রিজটা ক্রস করে হয়ে যাচ্ছে যমুনা নদী। তো অ্যাট লাস্ট এখন টাইম হচ্ছে 9:20। তো এখানে কিছু একটা হয়েছে, আমার কেউ একটা আসবে কোনো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল হান্টার। তো আজকে অনেক দিন বাদে আমাদের রাইড করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত তখন বলবো। এমনিতে এখন অনেকটা লেট হয়ে গেছে, আমার বেরোনোর কথা ছিল 6টার সময়, এখন টাইম বাজে 7টা। দেখা যাচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ এখন টাইম বাজে 7টা 2। তো আমার যারা যাবে রাইডিং পার্টনাররা ফোন করছে, তো ঠিক আছে বেরোচ্ছে একেবারে, বাকি কত রাস্তায় যেতে যেতে হবে। ওকে, তো এখন আমরা আছি একটা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। তো ওদের সাথে যেখানে মিট করলাম কৃষ্ণনগরের একটু আগে, ঠিক আছে? ওরা লোকেশন পাঠিয়ে দিয়েছিল, ওদের খেয়াল করিনি। যাই হোক, তো অফিসিয়ালি এইটা আমাদের ফার্স্ট। এখানে দাঁড়ালাম, বাড়ি থেকে সব খাবারটাও আনা হয়েছে, খেয়ে দিয়ে নিই। চলো দেখা যাক কী খাওয়া যায়। আমি কিছু নিয়ে আসিনি, ওরা নিয়ে এসছে, বললো আনতে হবে না, খেয়ে নেবো। আমি চলো বিন্দাস খেয়ে নিই, নো চাপ। কি হয়েছে? কিন্তু যখন ঘুমের ঝিম আসবে তখন এই 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাবো, কি আছে? আরে তুই অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবি, চল। বলছে যে কি আছে, বের কর। কি বলছো? গিয়ে আগে ঘুমিয়ে নেবো। খাওয়া দাওয়া হচ্ছে, প্রভাতটা খাবার নিয়ে এসছে, রুটি আলু ভাজা, সবার এক এক রকম, যে যেরকম সব খাবার, সবারটাই ট্রাই করে করে দেখা হচ্ছে, সব ঠিকঠাক। আবার ঘুরে আসতে আমি আবার ব্রেক মারলাম, আবার উল্টো দিকে দৌড়ালাম, ট্রেনে আসলাম। ওই কুকুরটা তো কালো কুত্তার হ্যাঁ। লেজটা পুরো ওটা সামনে ফট করে দৌড়ালো। দৌড়াবো না, আমি তো হাত দেখালাম তো, ও একবার এলো, আমি যে ক্রস করছি ও এসে আবার ঘুরে পালিয়ে গেল। তিনটে কালো কুত্তা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। পলাশির একটু আগে আছে এখন একটা পাম্পে, খাওয়া দাওয়া চলছে। এটা কি ব্লগ হচ্ছে? এটা ভালো করে ব্লগ কর না, আমার ব্লগ হচ্ছে ন্যাচারাল ব্লগ, তাই তো? রুটি ফেলে দিও ঢাম। কিছু নেই ওতে। মেন ব্যাপারটা হচ্ছে কি, রাত্রে বেরোনোর মেন কারণ হচ্ছে কি সূর্যের রোদটাকে অ্যাভয়েড করা। এখন মোটামুটি 31-32 ডিগ্রি টেম্পারেচার, তো সুন্দর বিন্দাস বাইক চালানো যাচ্ছে। রাস্তাও ফাঁকা, যে জায়গাগুলো খুব জ্যাম থাকে, বেলডাঙা ফেলডাঙা এসবগুলো, তো সেই জায়গাগুলো মোটামুটি পুরোপুরি খালি। তো 80-85-90-90-তে মোটামুটি ক্রুজ করতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, যে কারণের জন্য আশা করছি খুব তাড়াতাড়ি 8টা 8:30 9টার মধ্যে আর কি পৌঁছে যাব শিলিগুড়ি। এবার দেখা যাক কতটা কী করতে পারি, কতটা যেতে পারি। আর আমার তো কন্টিনিউ 160 কিলোমিটার অলরেডি ডান, কোমর ধরে গেছে। চলো ঠিক আছে, আবার স্টার্ট করার সময় আসছি। খেয়ে নিই, ডিনারটা করে নিই, কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার এখান থেকে বেরোনো হবে।
অন্য দিনে 2টো রুটি, আজকে 4টে রুটি মেরে দিয়ে চালু ভাজা দিয়ে, বিশাল ব্যাপার। উফ, কোমর পিঠ ধরে আছে আসলে, এক টানা এসছে না। চলো জ্যাকেট ফ্যাকেট পরি, রেডি হই। সাপটা কোথায়? নামটা কে বলতে পারো ওই সাপটা? যদি নামটা বললেই কমেন্ট। আরে এটা রাজ সাপ। কোথা দিয়ে যাচ্ছে কিরম কালার দেখতে। কন্টেন্ট যাওয়ার পথে পাম্পে সাপ দেখা মিলেছে। হঠাৎ করে সাপ দেখতে পেয়েছি ছেলেটি, হঠাৎ করে কোনো কি সাপ কি জানে না কিছু, কিন্তু হুট করে এসে পিড় করে পড়ে গেছে ওখানে। আমার পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। পায়ের উপর দিয়ে চলে যাচ্ছিল, এই কন্টেন্ট পেয়ে গেছে। এটা হচ্ছে কন্টেন্ট, বলে এটা ব্লগ করবো কন্টেন্ট। চলো ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। পুরো সাপের ভিডিও দেখতে গেলে, হ্যাঁ পুরো সাপের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো ঠিক আছে, এখান থেকে বেরোচ্ছি, আবার কোথাও দাঁড়াবো। রাত্রে কিছু দেখার নেই বলে ক্যামেরা লাগাচ্ছি না, একেবারে ভোর হওয়ার সময় আসছি। দাঁড়ালে অবশ্যই ব্লগ আসবে। চলো টাটা। তো এই জাস্ট ফারাক্কা যে ব্রিজটা আছে, ফারাক্কা বাঁধ জাস্ট ক্রস করলাম। ক্রস করে এই রাস্তার ধারে একদম হাওয়া আছে, এখানে একটু চাটা খেয়ে নিই। এই চা খেতে এসছি। মোটামুটি গাড়ি বিশাল টানা হচ্ছে, মানে 80-90। এখন প্রথমে 80 দিয়ে শুরু হয়েছিল অ্যাভারেজ স্পিড, এখন অ্যাভারেজ স্পিড কিছু হোক না হয়ে গেছে মোটামুটি 90-100। আর রাস্তার মাঝখানে এই ফারাক্কা আসার আগে রাস্তাগুলো যেগুলো গর্তগুলো না কিরকম এরকম ঢালু উঁচু হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলো খুব সাবধানে গাড়ি চালাতে হবে, নাহলে কোনোভাবে একবার পড়ে গেলেই হয়ে গেল, বাস বা এদিক ওদিক করে কেঁদরে গেলে। তো ঘড়ির কাঁটা এখন 5টা 5। তো রাত্রে আসার মেন একটাই কারণ হচ্ছে কি, রাস্তা প্রচণ্ড খালি থাকে, যেখানে বাজার গ্যাঞ্জাম সব জায়গাগুলো খুব ইজিলি ক্রস করে আসা যায়। তো আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে রায়গঞ্জে একটু চলে এসেছি। মোটামুটি এখান থেকে আরও কিছুটা একটু সামনে যাব, বললে একটা সুন্দর বাইপাস পড়বে, তো সেখানে হেলমেটে ক্যামেরাটা লাগিয়ে নিয়ে ভিডিও করব। তো মোটামুটি আশা করা যায় 8:30 থেকে 9টার মধ্যে আমরা ঢুকে যাব শিলিগুড়ি। তো দেখা যাক, এরপরে বলছে রাস্তা খুবই খারাপ, একটা বাইপাসের পরে বলছে রাস্তাটা খুবই খারাপ, গাড্ডা গুডি প্যাদল চালদিকে ভর্তি আছে। তো চলো ঠিক আছে, রাস্তা যেতে কথা হচ্ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই।
গিয়ে রুম কীরকম, রুমের রেঞ্জ কীরকম, কী ব্যাপার সবটাই বলবো, কোথায় স্টে করছি, কোথায় আছি। তো টিল টাটা। দেখালাম সেই হাইওয়েটা ক্রস করে জাস্ট এসে দাঁড়িয়েছি। এই যে এই যে এই যে এই যে মালটা আছে, যে এই সাদা জামা পরে যে মালটা এক্ষুনি একটা বাসের পোঁদে গুঁজে দিচ্ছিল, ঠিক আছে, বাসের পোঁদে গুঁজে দিচ্ছিল, গিয়ে খেয়াল করেনি, ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে মালটা। আর এই জিক্সার নিয়ে, হ্যাঁ জিক্সার নিয়ে কত উঠলো তোর টপ? 126 মাইলেজ কত? 51 মাইলেজ দিয়ে 126 টপ স্পিড। আমার 120 গিয়ে আটকে গেছে লাস্ট। মাইলেজ জানি না কত কি দিচ্ছে, 32-30 মাইলেজ দিচ্ছে। তোর কত উঠেছে? হর্নেট আমার উঠেছিল 120। 120 আমার মতোই সেম, 160 180 100 উঠেছে। 42। বাহ সেরা। এখন কটা বাজে? এখন হয়ে গেল 6:15, আর 140-45 কিলোমিটার বাকি আছে এইখান থেকে শিলিগুড়ি। চলো, ইন্টারেস্টিং কিছু হলে আবার ব্লগে আসছি, দেখতে থাকো। তো এখানে কিছু একটা হয়েছে, কেউ একটা আসবে, কোনো কিছু হয়েছে বা কেউ একটা আসবে, যাই হোক। তো এখানে পুরো জ্যাম, সব বাইক ফাইক সব আটকে রেখে দিয়েছে। হ্যাঁ বাইকগুলোকে ছেড়ে দাও, বাইকগুলো ছাড়বে না, সব ধরে রেখে দিচ্ছে। জানি না কি হয়েছে, যদি জানতে পারি তো ব্লগে বাড়িতে গিয়ে, এই হোটেলে গিয়ে, হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো অবস্থা, পুরো জ্যাম। এক্সপ্রেস একটু করে হেসে দে পদ্মা, একটু করে হেসে দে। তো অ্যাট লাস্ট এখন টাইম হচ্ছে 9:20, 9:15। এই অ্যাট লাস্ট হবে এই দ্য ফোনিক্স লজ, জাস্ট হবে, একটু পৌঁছালাম আমরা। প্রচণ্ড গরম, বিধ্বস্ত অবস্থা, সারা রাত বাইক চালে মানে অবস্থা এখন খুব বিধ্বস্ত। দুজন গেছে রিসেপশনের কাছে, রিসেপশনিস্টের কাছে রুমের চাবি টাবি নিতে। এই বাইক, এই একটা বাইক, আর এই একটা। যাক এখানে একটা সুবিধা কি, বাইক রাখার জন্য পার্কিংয়ের জায়গা আছে, বৃষ্টি ফিষ্টি ঝড় জলের কোনো চিন্তা নেই, বিন্দাস ভেতরে ঢুকিয়ে দাও, রোদ জল বৃষ্টি থেকে কী বলবো, এই চিন্তাটা নেই যে গাড়ি বাইরে রাখতে হবে, কোথায় রাখবো, রোদ্দুরবেলা রাত্রিবেলা কি হাত দেবে, চুরি করবে, কী ব্যাপার। এই একটা ভালো জিনিস, এই কারণে দেখি আমি এটাই বুকিং করলাম আর কি। তো চলো ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়নি, রুমে গিয়ে রুম দেখাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে বাকি কথা হচ্ছে। টাটা। তো হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে, দুপুরে বিরিয়ানি খেলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চা খেতে বেরোলাম। বেরিয়ে হঠাৎ করে একটা জায়গা দেখতে পেলাম, সেটা হচ্ছে এইটা। এটা কি এটা কি নদী, এটা নাম কি? এটা হচ্ছে ঋষি নদী। এটা যমুনা নদী, কি নদী ভাই জানি না, কিন্তু তবে এখানে বোল্ডার ফোল্ডার বাঁধানো আছে, নদী কিছু একটা হবে। কিন্তু এই মানুষ এই ফেলে নোংরা ফেলে অবস্থাটা হারাত এই করেছে। চকচক করছে জল, এরকম জল কোথাও পাওয়া যায় না, চকচক করছে। এটা হচ্ছে ন্যাচারাল বিউটি। গামছা নিলে আমি নেমে পড়তাম এখনই। তো এই এখন এই মজা হচ্ছে, এটা মস্তি হচ্ছে, খিল্লি হচ্ছে। আরে সান্নুপাজি আসবে, সান্নুপাজি আসার পর এখন যাবো, তারপরে পার্টি ফার্টি হবে, সেসব তো দেখানো যাবে না, বলা যাবে না, এটু অবধি থাক। ইয়া 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 ইংলিশ ম্যান শুদ্ধ আমেরিকা থেকে এসছে কালকে রে, এসে চলে এসছে হচ্ছে বেসিক্যালি। মানে বেসিক্যালি। তো চলো, ওকে। হ্যালো গাইস, গুড ইভিনিং। সকালে তো চলে এসেছি, বলে দিয়েছিলাম তখন, নিচ থেকে দেখালাম। তো ঘরটা আর দেখানো হয়নি, আসলে সারা রাত ঘুম হয়নি, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এইটা হচ্ছে রুম, কিছু মাইন্ড করো না, ছেলেদের যেহেতু রুম একদিনের জন্য, সব হেলমেট ব্যাগপত্র
আবার সব গোছাগুছি গোছানো হবে, কালকে সকালবেলা 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে আর কি। তো মোটামুটি এসি আছে, একটা উইন্ডো এসি আছে, তো ওপরে ফল সিলিং আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ছোটো ছোটো কিছু দেওয়া আছে, এখানে বেসিন আছে, বাথরুমটা ঠিক আছে এরকম, জল দিয়ে দেয় এরকম বাথরুম, আর কোমর টোমর আছে, কল গিজারের ব্যবস্থা আছে, ঠান্ডা লাগার সাথে কোনো প্রবলেম হবে না। ওটার নামটা ফোনিক্স লজ। তো একটা এরকম। তো আসার পর থেকে অনেক আড্ডা গল্প জার্নি হলো। সকালবেলা একটু কচুরি টচুরি খেলাম, পরোটা খাওয়া হলো, পরোটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর দুপুরের দিকে আবার সুইগিতে অর্ডার করলাম, কারণ প্রচণ্ড রোদ গরম, বাইরে আবার খেয়ে বেরোবো, তো সে কারণে সুইগিতে অর্ডার করে একটু বিরিয়ানি খাওয়া হলো। খুবই বাজে ছিল, ভালো না, সুইগি না জোম্যাটো যাবে কিছু, তো খুবই বাজে ছিল, খুব একটা ভালো ছিল না। তো তারপর খাওয়া দাওয়া করে একটু আড্ডা ফাড্ডা দিলাম, গল্প গুজব করলাম, করে টোরে এবার এই সব রেডি ফেডি করছি, সেট আপ করছি, যাতে করে কালকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, লেট না হয় যাতে। এই একটা রুম। তো তাহলে আজকের মতো টাটা বাই বাই। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সব তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমরা এখান থেকে সকাল 7টায় বেরিয়ে যাবো ঋষিখোলা। তো কালকে সকালবেলা বাইকে দেখা হচ্ছে, রেডি ফেডি হয়ে ফুল সেট আপ নিয়ে রেডি করে মোটর ব্লগিং দেখা হচ্ছে, কথা হচ্ছে, কোথায় কোথায় যাবো, কী করবো সব কিছু শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই কলকাতা টু শিলিগুড়ি ব্লগটা এখানেই শেষ করছি। কালকের নতুন ব্লগ শুরু হবে। তো আজকের এইটুখানি দিয়ে দেবেন, সবাই খুশি থাকবেন, ভালো থাকবেন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। ওকে।